উত্তম রূপে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কোরআনটা গুছাইয়া এরকম ভাবে আঙ্গুলগুলো প্রত্যেকটি আয়াতের ভিতরে বোলায় আর কান্নাকাটি করে হাউমাউ করে কান্নাকাটি করে, ওরে মালিক এই কোরআন তোমার সত্য, এই কোরআন আমি পড়তে পারি না, তোমার কোরআনের অক্ষরগুলো দেখলে মনটা ভরে যায়, না জানি পড়তে পারলে আমার মনটা আরো ভরে যাইতো। ও হুজুর, আমার স্বামী এরকম ভাবে কান্নাকাটি করতো, এরকম ভাবে আঙ্গুলগুলো এই প্রত্যেকটা আয়াতের ভিতরে বুলাইতো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও কাটুরিয়ার বিবি রে, আর বলতে হবে না, আমি বুঝে গেছি এই কাঠুরিয়ার কি আমলটা, তোমার স্বামীর কি আমলটা আমি বুঝে গেছি। ও কাঠুরিয়ার বিবি, একটু ওই কোরআন শরীফটা আমাকে দিতে পারবা নাকি? হা হুজুর নেন। কোরআন শরীফটা হাতে নিয়ে কোরআন শরীফটা গুছায়া দেখে এখন পর্যন্ত ওই আঙ্গুলের ছাপগুলো আছে। সুবহানাল্লাহ। তো আমি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব যে আমি একটা আয়াত পড়ছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন যে আমি এই কোরআন নাজিল করছি আর হেফাজতের মালিক আমি আল্লাহ। এই যে কোরআন আল্লাহ তাআলা হেফাজতের মালিক এই কোরআনের। এই মাদ্রাসা দিছে, এই মাদ্রাসার ভিতরে পড়ানো হয় কোরআন। যে কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা নিছেন, পূর্বে যত কিতাব আসছিল এগুলোর দায়িত্ব আল্লাহ তাআলা নেই, কিন্তু এখন যে আমরা সর্বশেষ নবীর উম্মত হয়েছি, যে নবীর উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করছেন, এই কোরআনটা আমরা পেয়েছি। এজন্য আমাদের কপালটা ধন্য। এই কোরআনটা যার অন্তরের সাথে স্পর্শ হয়ে যায় সে দামি হয়ে যায়। এই কোরআনটা যে জিনিসের সাথে লাগুক না কেন সে দামি হয়ে যায়। কিরম দামি হয়ে যায় জানেননি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায়া পড়ছেন। এই ঘুমের ভিতরে স্বপ্নে দেখায় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, ও ইমাম গাজ্জালী জলদি কইরা চইলা যাও, আব্দুর রহমান নামে আমার একটিও বান্দা মারা গেছে, তার জানাজারটা দিয়া। এই স্বপ্নটা দেখার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর চলে গেলেন সেই আব্দুর রহমানকে খোঁজার জন্য চলে গেলেন। অমুক এলাকার ভিতরে চলে গেছে, কিন্তু আব্দুর রহমানের বাড়ি এখনো খোঁজ পাইতেছে না। সবাইকে জিজ্ঞেস করে, ও ভাই একটু দাঁড়ান তো, আপনি কি আব্দুর রহমান নামের একজন কাঠুরিয়াকে চিনেন নাকি? তিনি অনেক গরিব মানুষ, তিনি ইন্তেকাল করছে, চিনেন নাকি? না আমি তো চিনি না। আরেকটু সামনে চলে যায়, আরেকটু সামনে যায় জিজ্ঞাসা করে, ও ভাই, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, ও ভাই আপনি একজন কাঠুরিয়াকে চিনেন নাকি? আব্দুর রহমান নাম। না। আরেকটু সামনের দিকে চলে গেলেন। আরেকটু সামনের দিকে চলে যাওয়ার পর আরেকজনকে জিজ্ঞাসা করলেন, এ ভাই আব্দুর রহমান নামে একজন কাঠুরিয়া, কাঠ কাটে গরিব মানুষ, ইন্তেকাল করছে, চিনেন নাকি? এই লোকটা বলল, এই সোজাসুজি চলে যান, মনে হয় এই জঙ্গলের ভিতরেই হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন সেই জঙ্গলের ভিতরে। যাওয়ার পর দেখি এই কাঠুরিয়া আব্দুর রহমানের সন্তান কান্নাকাটি করতেছে। ডাক দিয়া কয়, ও সন্তান তুমি কান্নাকাটি করো কেন? আমার আব্বা তো দুনিয়ার ভিতরে নাই, আব্বাকে কাফন দাফন করবো এরকম টাকা পয়সাও নাই, একজন লোক নাই, কি করব? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বললেন, ও কাঠুরিয়ার সন্তান তুমি চিন্তা করিও না, আমি চলে আসছি। তোমার বাবার লাশটাকে আমি ধোয়াবো, আমি কাফন পরাইবো, এবং আমি তোমার বাবার কবর খনন কইরা মাটি দিয়া তারপর এখান থেকে যাব। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই কাঠুরিয়ার লাশটাকে যখন ধোয়াইলেন, ধোয়ানোর পর কাপড়ে প্যাকেটিং করছে, জানাজারটা দিয়া যখন কবরের ভিতরে নিয়ে যাবে, কবরের আগ মুহূর্তে
এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি চিন্তা করে কি ব্যাপার, এটা তো জান্নাতের ঘ্রাণ, এই কবরের ভিতরে জান্নাতের ঘ্রাণ কোথায় থেকে আসে? নিশ্চয়ই এই কাঠুরিয়া কোনো একটা আমল করছে, যেই আমলটা আমি ইমাম গাজালির কাছেও নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি মাটি দেওয়া শেষ করলেন। শেষ করার পর কাঠুরিয়ার সন্তানকে জিজ্ঞাসা করলেন, ও কাঠুরিয়ার সন্তান, তোমার আব্বা কি আমল করছে যে আমল করার কারণে তোমার বাবার কবরের ভিতরে জান্নাতের ঘ্রাণ আসতেছে? তখন কাঠুরিয়ার সন্তান ডাক দিয়া বলল, ও হুজুর, আমি তো জানি না, আপনি আমার আম্মাজানকে জিজ্ঞাসা করতে পারেন। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়ার বিবির কাছে চলে গেলেন। চলে যাওয়ার পর ডাক দিয়া বললেন, ও কাঠুরিয়ার বিবি রে, তোমার স্বামী কি আমল করছে যে আমলের কারণে তোমার স্বামীর কবরের ভিতরে জান্নাতের ঘ্রাণ আসতেছে? সুবহানাল্লাহ। কাঠুরিয়ার বিবি ডাক দিয়া বলল, ও ইমাম সাহেব, ও হুজুর, ও আল্লাহর ওলি, এটা তো আমি জানি না। আমার জানা সত্ত্বে তো আমার স্বামী কোনো বড় ধরনের আমল করে নাই, কিন্তু আমার স্বামী দৈনিক কাঠ কাটতো, দৈনিক কামাই করতো, দৈনিক খাইতাম, হালাল উপার্জন করতো, খাইতাম। ও ইমাম গাজালি শুনে নেন, আমার স্বামী দেখতাম রাতের বেলায়, রাত যখন অর্ধ হয়ে যাইতো, আমার স্বামী ঘুম থেকে উঠতো, ওঠার পর উত্তম রূপে অজু করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কোরআনটা গুছাইয়া এরকম ভাবে আঙ্গুলগুলো প্রত্যেকটি আয়াতের ভিতরে বোলায় আর কান্নাকাটি করে, হাউমাউ করে কান্নাকাটি করে, ওরে মালিক, এই কোরআন তোমার সত্য, এই কোরআন আমি পড়তে পারি না, তোমার কোরআনের অক্ষরগুলো দেখলে মনটা ভরে যায়, না জানি পড়তে পারলে আমার মনটা আরো ভরে যাইতো। ও হুজুর, আমার স্বামী এরকম ভাবে কান্নাকাটি করতো, এরকম ভাবে আঙ্গুলগুলো এই প্রত্যেকটা আয়াতের ভিতরে বুলাইতো। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও কাঠুরিয়ার বিবি রে, আর বলতে হবে না, আমি বুঝে গেছি এই কাঠুরিয়ার কি আমলটা, তোমার স্বামীর কি আমলটা আমি বুঝে গেছি। ও কাঠুরিয়ার বিবি, একটু ওই কোরআন শরীফটা আমাকে দিতে পারবা নাকি? হা হুজুর নেন। কোরআন শরীফটা হাতে নিয়ে কোরআন শরীফটা গুছায়া দেখে এখন পর্যন্ত ওই আঙ্গুলের ছাপগুলো আছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এই কোরআনের এত দাম, এত মূল্য, এটা কিন্তু আমরা এখন বুঝতে পারি না। এখন কোরআনের হাফেজদেরকে আমরা মূল্যায়ন করি না, যারা কোরআন পড়ে তাদেরকে মূল্যায়ন করি না, তাদেরকে আমরা দেখতেও পারি না। না, এটা করা ঠিক না। তার ভিতরে কোরআন আছে, এই কোরআন থাকার কারণে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কোরআন নাজিল হয়েছে, এটা সাধারণ কোনো কোরআন না। এই কোরআন আপনার জন্য কাল কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে যাবে। এই কোরআনের হাফেজদেরকে যদি মহব্বত করেন, কাল কিয়ামতের ময়দানে এই হাফেজ সব যদি জান্নাতের ভিতরে যায়, দুনিয়ার ভিতরে যদি এই কোরআনের হাফেজকে আপনি একটু সম্মান করেন, টাকা দেয়া হোক, বুদ্ধি দেয়া হোক, যেইভাবে হোক না কেন, একটা লজিন ডাকিয়া যেভাবেই হোক না কেন, যদি এই একটা হাফেজ ছাত্রকে, কোরআন পড়নওয়ালা ছাত্রকে যদি আপনি একটু মহব্বত করেন, কাল কিয়ামতের ময়দানে যখন ওই হাফেজ সাহেবটা জান্নাতের ভিতরে চলে যাবে, তখন দেখবে এই চাচা তো আমাকে একটু উপকার করছিল 10টা টাকা দিয়া, এই চাচাকে না নিয়ে আমি জান্নাতের ভিতরে যাব না। আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, ও আল্লাহ, এই লোকটা তো আমাকে একটু সহযোগিতা করছিল 10টা টাকা দিয়া, এই লোকটাকে ছাড়া আমি জান্নাতের ভিতরে যাইব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, যা নিয়ে তুই জান্নাতের ভিতরে চলে যায়। আবার দেখবে আরেকটা লোক তাকে একটু সহযোগিতা করছিল, আবার সেই লোকটাকেও ডাক দিয়া বলবে, ও কাকা মিয়া, আপনিও তো আমাকে একটু সহযোগিতা করছিলেন, এখন কোথায় রওনা হয়ে গেছেন? জাহান্নামের ভিতরে চলে যাইতেছি। একটু দাঁড়ান, আল্লাহ, দুনিয়ার ভিতরে তোমার কোরআন পড়ছি, তোমার কোরআন পড়ার কারণে আমি আজকে জান্নাতে যাইতেছি, কিন্তু এই লোকটাও কিন্তু আমাকে একটু উপকার করছিল, তাকে ছাড়া কিন্তু আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই কোরআনের দাম আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এই কোরআনটা যেই রাত্রিতে নাজিল হয়েছে, এই রাত্রির দাম আছে কিনা বলেন?
কোন রাত্রিতে নাজিল হয়েছে? সবে কদরের রাত্রিতে সামনে আসতেছে, আইসাই পড়ছে, তাই না? তাহলে এই কোরআনকে মহব্বত করতে আমরা রাজি আছি? এই কোরআনকে মহব্বত করতে রাজি আছি? আমরা সবাই এই কোরআনের মহব্বতের ভিতরে পড়ে যাব। সকলে নিয়াজ আছেন ইনশাআল্লাহ? এজন্য এই কোরআনকে ছাড়া যাবে না। আমাদের এলাকার ভিতরে একটা প্রতিষ্ঠান, আমরা যতটুকু পারি সন্তান দিয়া নিজের সন্তানকে পড়াইবো। তাও যদি আমার নিজের সন্তান না থাকে, নিজের বাতিজাকে পড়াবো। এখানে যদি আমি পড়াই, এতে আমার কোনো সমস্যা হবে না। বাংলা স্কুলে পড়াইলে এখন সমস্যা, কথাগণ ঠিক কিনা? এখন সেরাত থেকে সেরি হয়েছে এগুলো পড়া মাদ্রাসা স্কুলে, বান্দর থেকে মানুষ হয়েছে এগুলা। আচ্ছা বলেন তো, একটা বিবেক নিয়ে আপনি নিজেই বলেন তো, একটা মানুষ কতটুকু নিচে নামছে এই কথাটা বলার পরে? বান্দর থেকে মানুষ কিভাবে হয়? বান্দর থাকে গাছে গাছে, আমরা কি বান্দর নাকি? সর্বশ্রেষ্ঠ মাখলুক আমরা, হ্যাঁ? সর্বশ্রেষ্ঠ কোথায় থেকে পাইলাম? জাত হইল তিনটা। একটা হইল আমাদের আব্বা জান আদম আলাইহি ওয়াসাল্লাম, আরেক দল হইল ফেরেশতা, আরেক দল হইল জিন জাত। এই তিনটা জাত, এই তিনটা জাতের ভিতরে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, তোমরা শুনে নাও, তোমরা জাত হইলা তিনটা। এখানে তো 1 নম্বর 2 নম্বরের কথা। 1 নম্বর কে হবে, 2 নম্বর কে হবে, এটা তো পরীক্ষা করার দরকার। ফেরেশতারা বলল, আচ্ছা ঠিক আছে আল্লাহ, পরীক্ষা করে নেন। পরীক্ষা করে নেন। আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, সবাই কি প্রস্তুত আছো? হ্যাঁ আমরা প্রস্তুত আছি, আপনি পরীক্ষা নেন। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, কথার কথা, এ ফেরেশতা বলো তো এটা কি? ফেরেশতা বলে, আমরা তো বিবাহ করি না, খাইও না, কোনো কিছুই করি না, জানি না এটা কি। এটা কি? আল্লাহ আমরা জানি না। এখন জিন জাতিকে জিজ্ঞাসা করছে, ফেরেশতারা যা বলছে আমরাও তো তাই, আমরাও কিছু জানি না। আমাদের আব্বাজান হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও আদম এটা কি বলো তো? এটা তো হইল টিস্যু, যখন মুখ ঘেমে যায় মুখ বসে। বলো তো এটা কি? এটা মাউথ পিস, এটা দিয়ে কথা বলে, আর মাইক দিয়া উচ্চ স্বরে কথাগুলো বের হয়। এবং আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও ফেরেশতা, ও জিন জাতিরা, এখন বলো তো পরীক্ষার মধ্যে পাশ কে করলো? তখন তারা উচ্চ স্বরে বলল, ও আল্লাহ, আদমই তো পাশ করলো, আমরা তো বলতে পারি নাই। এখন আদম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও আদম, তুমি এখন আমার কাছে কি চাও? কি চাও আমার কাছে বলো। আদম আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আল্লাহ, তোমার কাছে কোনো কিছু চাই না, তুমি বলো তুমি আমার প্রতি রাজি খুশি আছো কি না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলল, আদম যাও যাও যাও, আমি তোমাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানায় দিলাম। দেখেন আমরা আশরাফুল মাখলুকাত কোথায় থেকে আসছি, আর শিক্ষাজীবীরা কি বলে বান্দর থেকে মানুষ হয়েছে। এখন বাংলা স্কুলে লেখাপড়ার কোনো দাম নাই, মূল্যও নাই। বাংলা স্কুলে লেখাপড়া করাইলে এখন প্রেম প্রীতি ছাড়া আর কোনো উপায় নাই। এখন দেখবেন একটা ছেলে মেয়ে প্রেম প্রীতির জন্য স্কুলের ভিতরে চলে যায়, স্কুলের ভিতরে কোনো লেখাপড়া নাই। এখন মাস্টাররা প্রাইভেট পড়ায় কামাই করতেছে, কথাগণ ঠিক কিনা? আর একটা কোরআন যেখানে পড়া, একটা কোরআনের মাদ্রাসার ভিতরে দিবেন, আপনার সন্তান ছোট থেকেই বড় যে হবে। আপনার জানাজারটা কিভাবে পড়াইবে, 5 ওয়াক্ত নামাজের কয়টা ফরজ, 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়ে, জানাজার নামাজ কিভাবে পড়ে, সব কিছুই ছোটবেলা থেকেই তারা শিক্ষা গ্রহণ করে কত সুন্দর কইরা তারা বলে দেয়। এজন্য এই দুনিয়ার শিক্ষার কোনো লাভ নাই। এখন যদি তোমার সন্তানকে শিক্ষা দেওয়া হয়, এখন থেকে কোরআন শিক্ষা করাও। কোরআন শিক্ষা যদি করতে পারো, তাহলে তুমি লাভবান হয়ে যাবা। আমি একটা কথা পড়ছিলাম, হাদিস পড়ছিলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আমার আপনার নবী ডাক দিয়া কয়, ও উম্মতেরা, তোদের
তোদেরকে আমি দুইটা জিনিস দিয়ে গেলাম, এই দুইটা জিনিস যদি তোরা সঠিকভাবে আঁকড়িয়ে ধরে রাখতে পারিস তাহলে তোরা সফল কাম হয়ে যাবি। এই দুইটা জিনিস কি? একটা হইল কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, আর একটা সুন্নাত রাসূলুল্লাহ, আমার সুন্নতগুলো। এই দুইটা জিনিস যদি তোরা আঁকড়িয়ে ধরে রাখতে পারিস তাহলে তোরা সফল কাম হয়ে যাবি, তারা পরকালের ভিতরে জান্নাতে চলে যাইবি। অবশ্যই অবশ্যই এই দুইটা জিনিস আমাদের আঁকড়িয়ে ধরে রাখতে হবে। কিন্তু এখন তো আমরা আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক চলি না, আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক চলি না। এখন আমরা প্রকাশ্যে আল্লাহর রাসূলকে ভালোবাসি, মুখে ভালোবাসি, অন্তরে ভালোবাসি না, আবার অন্তরে ভালোবাসি, মুখ থেকে ভালোবাসি না। কিরকম ভাবে ধরেন একটা লোকের 5টা সন্তান, তিনি মসজিদের সভাপতি বানাইছে, 5টা সন্তান, 4টা নামাজ পড়ে, যেটা পেট পোষা লাস্টে সুট্টা, এটা নামাজ পড়ে না। এখন ইমাম সাহেব প্রতিদিন জিজ্ঞাসা করে, সভাপতি সাহেব আপনার ছেলে 4টা নামাজ পড়ে, আরেকটা নামাজ পড়ে না, একটু ডাক দিয়ে আনতে পারেন না? বলেন তো এই সভাপতির লজ্জা লাগতেছে কিনা? 2-3 দিন জিজ্ঞাসা করছে, করার পর এই সভাপতি তার ছোট্ট সন্তানটাকে ফজরের সময় ডাক দিছে, আর 4 ওয়াক্ত তো পাই না, কই থাকে না থাকে, তো ডাক দিছে ফজরের সময়, এই সন্তান ওঠ, নামাজ পড়া যাবো। নামাজ পড়তে না, নামাজ পড়তে যাবো, পরে মারছে টিনের বল, থাপ্পা লাভ মারি আসছে, কি কও যা নামাজ পড়া যাবো, বেশি পেশাল বাইরো না, তুমি যে ছোটবেলা কি করছো এটা চাচার কাছে শুনছি। এনাই কিন্তু আগের কথাগুলো তুইলা ধরবো। এখন বাপ তো লজ্জায় চলে গেছে। এখন বাপ আল্লাহ তাআলার কাছে বিচার দেয়, আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে হেদায়েত প্রাপ্ত বানায় দাও। এখন ফজর নামাজ পড়বার গেছে, তার এই সন্তানটা জন্য দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত বানায় দাও। এখন সন্তানটা ঘুম থেকে উঠা গেছে, বাবাকে বলতেছে, বাবা তোমাকে আমি মানি, তসবিহ পড়তেছে, তোমাকে আমি মানি, তোমাকে আমি মানি, তোমাকে আমি মানি, এরকম ভাবে তসবিহ পড়তেছে, 100 বার পড়ছে। তো বলতেছে আমি তোমাকে মানি, আমি তোমাকে মানি, এরকম করতে করতে 100 বার তসবিহ করছে। বাবা তো খুশি হয়ে গেছে, আমার সন্তান দেখা যায় আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। এখন বলছে, বাবা তুই তো আমারে মানুষই, যা 1 খাসা ঘাস কেটে নিয়ে আয়, গরুর লেগে এতদিন তো তোরে বলতে পারি না, ডরে ভয়ে বলতে পারি না, 1 খাসা ঘাস কেটে নিয়ে আয়। আবার বলতেছে, বাবা তোমারে মানি, তোমারে মানি, তোমারে মানি, আবারও 100 বার করছে। এখন ডাক দিয়া কয়, বাবা যা 1 খাসা ঘাস কেটে নিয়ে আয়। তখন বলতেছে, যদি তোমারে মানলে যদি ঘাস কাটাই লাগে তাহলে তোমারে মানি না। এরকম এখন আমরা হয়ে গেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, এখন আল্লাহর রাসূলকে মানি কিন্তু নামাজ পড়ি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছে, আল্লাহর রাসূলকে মানি কিন্তু আমরা দাড়িগুলো মানে রাখি না। আল্লাহর রাসূল কত সুন্নত মোতাবেক চলছে, আল্লাহর রাসূলকে মানি কিন্তু সুন্নত মোতাবেক চলতে পারবো না। আল্লাহর রাসূল সুদ ঘুষ খাই নাই কিন্তু আল্লাহর রাসূলকে মানি, কিন্তু এখন আমরা বর্তমান যুগে সুদ ঘুষ খাই। আপনারাই বলেন তো এটা কি আল্লাহর রাসূলকে মানা হইতেছে কিনা? বলেন আল্লাহর রাসূলকে মানা হইতেছে না, তাহলে আমরা আল্লাহর রাসূলকে কিভাবে মহব্বত করলাম, কিভাবে মহব্বত করলাম? আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, মুখ দিয়াও প্রকাশ করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে, অন্তর দ্বারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তা বাস্তবায়ন করতে হবে, তাহলে আল্লাহর রাসূলকে মানা হবে। ও বন্ধুরা, আমি একটা কথাই বলে শেষ করে দিচ্ছি, এই দুনিয়ার ভিতরে এখন বর্তমানে যে অবস্থা, যে হালত, এই দুনিয়ার ভিতরে এখন ঈমান রাখা খুব কঠিন হয়ে গেছে, ঈমান রাখা খুব কঠিন হয়ে গেছে। আজকে দেখেন নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে দেখো ঘুষ খায়, নামাজ পড়ে দেখো একজনের হাইলগুলো কাইটা নিয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এখন হাইল কাটে, বাতরের হাইল কাটে, মুরব্বীরা আছে না, এরাই শয়তান বেশি, বুড়া তোরা শয়তানের বুড়া একটা মানুষে প্রবাদ হয় না, যে বুড়াটা বইয়া থাকে বাতরের সাইডে বইয়া থাকে আর পোলার কাঠ দেখি নকশার মতো বেকা, বাতরটা বেতা আইল যেটা বলা হয় এটা বেকা, আর বুড়া কইতাছে কি এই সোজা চুরি করে কাঠ সোজা কর, এরকম আছে না মুরব্বী? হ্যাঁ, এগুলো হইলো তেল তেলা মুরব্বী। কি মুরব্বী?
তেলতেলা মুরব্বী, এগুলা কিছু জানে না, এগুলার কি কিছু জানে না। কিন্তু যখন আয়সা ইমাম সাহেব এবং মুয়াজ্জিনদেরকে খোঁচা মারে, তখন বলেন তো শরীরটা কেমন জ্বলে। আমি একদিন এক জায়গায় নামাজ পড়তেছি, আসরের নামাজ পড়তেছি, এক লোক আসছে নামাজও, আর কোনো লোক নাই, হয়তো কোনো কাম কাজের ব্যস্ততার মধ্যে আসে নাই। যে এই লোকটা দাঁড়া রয়েছে, আসরের নামাজের সময় পার হয়ে গেছে। আমি বলতেছি আপনি আকামত দেন, আমি নামাজটা পড়াই। বলতেছি হুজুর আরেকটু দেখি দিয়ে দুই একজন আসে কিনা। আমি তো তার একটু বুঝতেছি, পরে বললাম যে কাকা আপনি আজান দেন, এই আকামত দেন, আমি নামাজটা পড়াই। তখন বলতেছে রাহেন, আসবো তো আরেকজন আসবো, আসুক কেমন নামাজ পড়ি। আমি বললাম আকামত দেন, কে যেন রাস্তা দিয়ে যাইতেছে, ওই যে একজন আইতেছে, ওটাও চলে গেছে। আবার বললাম আপনি আকামত দেন, একটু দাঁড়ান, বাইরে গেছে, বাইরে যা দেয় লোক দেখে পায় না। আমি তো আকামত দেন, আমি তো বুঝতেছি আজানের সময়, নামাজের সময় 5 মিনিট পার হয়ে গেছে, আকামত দেন আপনি। হুজুর আমি তো আকামত পাই না। তো এই রহস্যতে আপনি আগে বলবেন না আমি আকামত পাই না, এত শ্রোতা কে লেগিয়া। এই লোকগুলো যদি আসিয়া যদি ইমাম সাহেব এবং মুয়াজ্জিনদেরকে খোঁচা মারে, বলুন তো কেমন লাগবে? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁড় দাঁড়ে না, ইমামদেরকে বকে, কথা কোন ঠিক কিনা? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁড় দাঁড়ে না, ইমামদেরকে বকে। আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, আলহামদু পড়তে গিয়ে দাঁত ভেঙে পড়ে, সূরার কথা জিজ্ঞাসা করলে খুকুর খুকুর কাশে, কথা কোন ঠিক কিনা? এমন আছে কিনা বলেন? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁড় দাঁড়ে না, ইমামদেরকে বকে। 40 বছর হয়ে গেছে নামাজ শিখে নাই, শিখবে তারা কেমন করে, আলেমদের ঠকায়, কথা কোন ঠিক কিনা? 40 বছর পার হয়েছে নামাজ শিখে নাই, শিখবে তারা কেমন করে, আলেমদের ঠকায়। কোরআন হাদিস কারো বাবার বাংলা বিষয় নয়, কোরআন হাদিস কারো বাবার বাংলা বিষয় নয়, ইলম শিখার আগে তোমার আদব শিখতে হয়, কথা কোন ঠিক কিনা? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁড় দাঁড়ে না, ইমামদেরকে বকে, কথা কোন ঠিক কিনা? যুবক বয়স পার করেছে প্রেম প্রীতি করে, যৌবন বয়স শেষে আবার মদ গাঁজা ধরে, কথা কোন ঠিক কিনা? যুবক বয়স পার করেছে প্রেম প্রীতি করে, যৌবন বয়স আসা আবার মদ গাঁজা ধরে, শেষ বয়সে মৃত্যুর বয়ে নামাজ পড়তে যায়, শেষ বয়সে মৃত্যুর বয়ে নামাজ পড়তে যায়, নামাজেতে গিয়েও আবার আলেমদের জ্বালায়, কথা কোন ঠিক কিনা? আমাদেরই এই সমাজে কিছু মুসলিম আছে নামাজেরই দাঁড় দাঁড়ে না, ইমামদেরকে বকে, কথা কোন ঠিক কিনা? আমরা ইমামদেরকে বকবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? একটা ইমামের মূল্য আছে কিনা বলেন? একটা মুয়াজ্জিনের মূল্য আছে কিনা বলেন? হযরত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে বেলাল এদিকে আয়। সর্বপ্রথম মুয়াজ্জিন কে ছিল? বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শর্টকিপে বলতেছি, সময় নেই, ছেড়ে দিতেছি 1 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে বেলাল, এদিকে আসো। একসাথে দাঁড়াইয়া মাপ দিছে, মাপ দেওয়ার পর বলতেছে, আল্লাহ রাসূল তুমি তো আমার চাইতে অনেক ছোট। আল্লাহর পয়গম্বর আমি ছোট হব না, আপনি আমার নেতা, আপনি আমার নেতা, আমি ছোট হব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি আজকে যদি আমার সাথে নিচাও থাকো, কাল কিয়ামতের ময়দানে আমার চাইতে তুমি আধ হাত উপরে থাকবে। সুবহানাল্লাহ। প্রত্যেক মুয়াজ্জিনদের ঘাড় থাকবে লম্বা, আল্লাহ তাআলা চিনবেন যারা মসজিদের মুয়াজ্জিন ছিলেন, আল্লাহ রাসূলও চিনবেন যে তারা মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এখন জাহেরে একটা খুশা মারলাম, যেগুলো নামাজ পড়ে না, জুম্মার দিন যায়, এগুলাই খুশাই বেশি, এগুলাই খুশাই বেশি। জাহেরে কই যেটা ময়লা রয়েছে 5000 টাকা দেয়া একটা মুয়াজ্জিন রাখছি, কি করে মুয়াজ্জিনে একবারটা তুই সাফ করতে পারলি না? জারো দিলে তো মাঝে মাঝে একটু ফাঁকা থাকে। সেজন্য আমরা কোনো সময় মুয়াজ্জিন এবং ইমাম সাহেবদেরকে জ্বালাইবো না, ঠিক আছে না ইনশাআল্লাহ? নিয়ত আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকল আমিন। ওয়া আখির